হ্যালো বন্ধুরা, সম্পা মাম্পি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। চলে এসেছি রোজকার মতো দুপুরের রান্না বান্না নিয়ে। তো দেখো, এখানে শাক ধুয়ে নিয়েছি, এটা হচ্ছে পাট শাক। আর এখানে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর তেল এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে। আজকে রান্না করব হচ্ছে ইলিশ মাছ, আর হবে পাট শাক ভাজা আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো প্রথমেই আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো, কড়াই তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো ভেজে নিয়ে আমি কচুর শাকটা করে নেব। কচুর শাকটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগে। মাছগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এদিকে মাছের মাথাগুলোর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। মাছের মাথাগুলো ভেজে তুলে রেখে দিয়েছি। এবার আমি নারকেলটা ভেজে নেব। নারকেলটা ভেজে তুলে নিয়েছি। আবারও মাছের মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে দেবো। এটা আমাদের ঘরের গাছের নারকেল। কচুর শাকটা দেখো সেদ্ধ করে নিয়েছি। কচুর শাকটা এবারে দিয়ে দেবো। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে আমি সর্ষেটা ঢেলে দেবো। সর্ষে বাটাটা ঢেলে দিয়েছি। ঝোলটা একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, নুন, মাছগুলো দিয়ে দিয়েছি। ঝোলটা এবারে ভালো করে ফুটিয়ে নেব। কচুর শাকটা ভালো করে নাড়িয়ে দেব, মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে। একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভাজা নারকেল। এদিকে আমার ইলিশ মাছের ঝোলটা ফুটে গেছে। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে ঝোলটা নামিয়ে নেব। মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। এদিকে আমি কড়ার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে একটু কালো জিরে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ ফোড়ন,
এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পাট শাক। দিয়ে দিচ্ছি নুন, হলুদ। পাট শাকটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এদিকে কচুর শাকটাও আমার প্রায় হয়ে এসেছে, দেখো একদম পুরো কি সুন্দর রস টেনে নিয়েছে, একদম কাদা কাদা হয়ে গেছে কচুর শাকটা। এবারে নামিয়ে নেব। শাকটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে, শাকটাও নামিয়ে নেব। এবারে করে নেব পমফ্রেট মাছের ঝাল। পমফ্রেট মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজ টমেটোটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। এবারে মাছগুলো দিয়ে দেবো। মাছটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো বন্ধুরা, রান্না হয়ে গেছে। আর একবার দেখিয়ে দিচ্ছি, চলো কি কি রান্না করেছি। গরম গরম ভাত আছে, এখানে আছে কচুর শাক, পমফ্রেট মাছের ঝাল, পাট শাক ভাজা, আর আছে ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ঝোল। তো দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা দেখতে।